বিনাশ করেছিল দাপর যুগে ভগবান কংস আদি দৈত্যকে বধ করেছিল। কলিতে গৌর বললেন আমার অস্ত্র হরিনাম সংকীর্তন, তাই হরিনাম অস্ত্র সংকীর্তনে নেচে নেচে এরা সেই কিভাবে প্রভু কীর্তন করেছিল সেই কীর্তনে আজ গৌর নিতাই। মাথাতে চূড়া বাঁধা চরণে নপ তার চরণে নপ মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। হরে কৃষ্ণ, রাধে রাধে। মাথাতে চূড়া বাঁধা মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। হরি 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 আমার রাধে। মাথাতে চূড়া বাঁধা চরণে নপুর চরণে নপুর মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। মাথাতে চূড়া বাঁধা চরণে নপুর চরণে নপুর মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। হরি 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 ও রাধে। ঠাকুর মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। মাথাতে চূড়া বাঁধা চরণে নপুর চরণে নপুর মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। ঠাকুর মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। ও মাথাতে চূড়া বাঁধা চরণে নপুর চরণে নপুর মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর।
বাজায় কৃষ্ণ ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা যারা আশেপাশে সম্মুখে আছেন, কলিযুগের অস্ত্র হলো এই হরিনাম। এইভাবে নিতাই গৌর তার সাঙ্গ পাঙ্গ নিয়ে পথে ঘাটে মাঠে গ্রামে গ্রামে গঞ্জে শহরে সকল জায়গায় বিনামূল্যে হরিনাম দিয়েছিল। এখন কিন্তু হরিনাম আর বিনামূল্যে করছে না, এখন অনেক টাকা দিয়ে কিনতে হচ্ছে। কিন্তু মহাপ্রভু এইভাবে কীর্তন করেছিলেন। আপনারা এসেছেন মায়েরা হরিনাম শুনতে, তাই তো? হরিনামের শুনলে কি হয় ভগবান বলছে শুনুন, হ রহস্যই হরি। হরিনামের হ যদি আপনাদের কানের মধ্যে যায়, হয়তে হরণ করবে। অনেক মায়েরা মনে মনে করবে যে বাবা হরিনাম শুনতে এসে আমাদের হরণ করবে কি? হ্যাঁ, যারা হরিনাম শুনছেন হরণ করবে কি? শোকতাবাদী, কারোর অল্প বয়সে স্বামী হারা হয়ে গেছে, এ একটা শোক। যাদের অল্প বয়সে পুত্র মারা গেছে, ছেলের শোক, এইসব শোক আমার ভগবান বললেন যদি হরিনামের হ কানের মধ্যে প্রবেশ করাও, হরিতে হয়তে হরণ করবে শোকতাপ। রয়সই রি, রি যদি কানের মধ্যে যায়, আপনাদের ভক্তদের বাবাদের মায়েদের করবে কি? রিপুকে দমন করবে। রিপু কাকে বলে? ভগবান ব্রহ্মা সত্য যুগে পৃথিবী গঠন করার আগে যখন মানুষ সৃষ্টি করেছিল, প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক পশু পাখির মধ্যে 6টি রিপু তৈরি করেছিল। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি রিপুর মধ্যে একটা রিপুর কথা আমি বলি, সব বললে তো মুশকিল আছে, এর শেষ নেই হরিনামে। কাম হলো 1 নম্বর বড় রিপু। এই কাম এমন একটা জিনিস, দেখা গেল নিজের স্ত্রী স্বামীকে রেখে পর স্বামীতে গমন করেছে। এই সব দমন করতে হলে ভগবান বললেন রিতে কামকে দমন করব আমি। কি করে দমন করবে? এই হরিনামের ধ্বনি আপনাদের কানের মধ্যে যাচ্ছে। যারা আসরে বসে আছেন, এই হরিনামের শব্দ কানের মধ্যে গিয়ে পেটের ভিতর যাচ্ছে। যারা বাইরে ঘোরাঘুরি করছে, এই হরিনামের শব্দ কানের মধ্যে গিয়ে পেটের ভিতর যাচ্ছে। পেটের ভিতর গিয়ে প্রত্যেক মানুষের পেটের মধ্যে 3টি করে নাড়ি আছে। হরি বল, হরি বল। বিশুদ্ধ নাড়ি, ইড়া, পিঙ্গলা, সুষুম্না। সেই 3টি নাড়ি এই হরিনামের ধ্বনি পেটের মধ্যে গিয়ে সেই পাপ নাড়ি ওয়াশ করবে, করে সেই পাপকে বিতাড়িত করবে। তাহলে তারপর আপনি বলছে এখানে নাম হচ্ছে কার নাম? ভগবানের নাম, গোবিন্দের নাম। যে গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। আর পৃথিবী থেকে নদী ছিল আগে, পৃথিবী থেকে সাগর ছিল আগে। নদী সাগর কি মানুষ কোদাল দিয়ে কাটতে পারে? না। সত্য যুগের প্রথমে পৃথিবী গড়বে বলে ভগবান সাতটি নদ নদী সমুদ্র তিনি তৈরি করেছিল, বৃক্ষ আদি তৈরি করলো। মানুষ সৃষ্টি করেছি, তারা খাবে কি? নদ নদী সৃষ্টি করলো, মাছ মাংস খেয়ে এরা বেঁচে থাকবে। তাই ভগবান একে একে সব সৃষ্টি করলো। তাই নামের নায়েতে কি করছে? নায়েতে নাচ করে অমঙ্গল নাশী। নায়েতে নাচ করে অমঙ্গল নাশী। নায়েতে নাচ করবে অমঙ্গল নাশী। নায়েতে নাচ করবে অমঙ্গল নাশী।
করবে কালী মার রসে আর ময়েতে মোচন করে কালী মার রসে ময়েতে মোচন করবে কালী মার রসে আর মইতে মোচন করবে কালী মার রাশি। নামের না শুনছেন আপনারা, কি হচ্ছে? নাশ করছে। কি নাশ করছে? অমঙ্গল। কোন অমঙ্গল? এক নম্বর অমঙ্গল, যারা যারা হরিনাম শুনছেন দেহের অমঙ্গল নষ্ট করবে, এই বাড়ির অমঙ্গল নষ্ট করবে, এই পাড়ার অমঙ্গল নষ্ট করবে। শুধু পাড়ার নয়, যত দূরে এই হরিনামের ধ্বনি যাচ্ছে তত দূরে সমন সমন ভয়ে পালাবে। ও মায়েরা, সমন কাকে বলে? যমরাজার এক নাম সমন। এই সমন ভয়ে পলায়ে যায় রে, সমনে ভয়ে পলায়ে যায় রে, তাই সমনে ভয়ে পলায়ে যায় রে। সমনে ভয়ে পলায়ে যায় রে। মধুমাখা হরিনাম শ্রবণ করিলে সমন ভয়ে পলায়ে যায় রে। মধুমাখানা শ্রবণে করিলে সমনে ভয়ে পলায়ে যায় রে। মধুমাখা হরিনাম শ্রবণ করিলে সমন ভয়ে পলায়ে যায় রে। মধুমাখানা হরি হরি শ্রবণ করিলে সমন ভয়ে পলায়ে যায় রে। সকলে জানা দূরে যায় গো, সমনে ভয়ে পলায়ে যায় গো। মায়েরা শঙ্কর ধ্বনি করো, উলু ধ্বনি হলে করো। সমন ভয়ে পলায়ে যায় গো। হলে সমন ভয়ে পলায়ে যায় গো। সমন ভয়ে পলায়ে যায় গো। সমন ভয়ে পলায়ে যায় গো। তাহলে হরিনামের গুণ ব্যাখ্যা করছি। হরিনামের গুণ শুনলে তো, কিন্তু এই পৃথিবীতে এমন এমন মানুষ আছে 1000 টাকা রোজগার করে, এমন এমন মানুষ আছে 1000 টাকা রোজগার করে। হরি বল হরি বল। তেতালা বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তার একটা অহংকার আছে, সব আছে, কিন্তু 1 টাকা দামের ট্যাবলেট না খেলে তার চোখে ঘুম আসে না। এ সুখের কোনো প্রয়োজন আছে বাবা? বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু 1 টাকা দামের ট্যাবলেট না খেলে তার চোখে ঘুম আসে না। টাকা থাকলে জ্বালা, টাকা না থাকলে জ্বালা। টাকা থাকলেই কাঁদতে হয়। যার টাকা নাই সে কাঁদছে, যার ছেলে নাই সে কাঁদছে, যার ছেলে আছে সে কাঁদছে। তাহলে সুখ নাই, এই সংসারে সুখ নাই। সুখ একমাত্র এই ভগবানের নামেতে। এই ভগবানের নামে আপনারা এসেছেন, এই নাম এক নামে এক ধ্যানে শ্রবণ করুন। আপনারা বৃন্দাবনে এসেছেন। হরি বল হরি বল। যেখানে যেদিন হয় রে হরিনাম সংকীর্তন, হরি নামে সংকীর্তন, সেইখানে সেদিন হয় রে মধুর বৃন্দাবন। আর সেইখানে সেদিন হয় গো মধুর বৃন্দাবন। ভগবান কি বলেছেন মায়েরা? যেখানে যেদিন হয় হরিনাম সংকীর্তন, সেখানে সেদিন হয়
মধুর বৃন্দাবন। হরি বল হরি বল। আপনাদের বড়ই ভাগ্য আজকের আপনারা বৃন্দাবনে এসেছেন। এই বৃন্দাবনের নাম শুনছে, হ্যাঁ, এই মধুমাখা বৃন্দাবনে এসেছেন। এই বৃন্দাবনে আপনারা হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন। আসলে ঠাকুর বলছে কি, আমরা সংসারে সং সেজেছি সব। কেউ কাকা হয়ে সং সেজেছে, কেউ মা হয়ে সং সেজেছে, কেউ বাবা হয়ে সং সেজেছে। যখন যাত্রা হয়, যাত্রার আসরে পেন করে রং মেখে সেজে গুজে যাত্রার টেজে আমরা অভিনয় করি। যাত্রা ভেঙে গেলে আবার আমরা রং মুছে ফেলি। হরি বল হরি বল। এই রকম সংসারে আমরা এসেছি অভিনয় করতে। কালকের যে ছিল শিশু, সে হলো যুবক, তার আবার বিয়ে হলো, তার মা হলো, তার নাতি নাতিন হলো ঠাকুরমা হয়ে গেল। আমরা অভিনয় করছি, অভিনয় করতে করতে অভিনয় যখন শেষ হয়ে যাবে তখন এই সংসার ছেড়ে আমরা চলে যাব। লক্ষ্মী বললেন নারায়ণকে, নারায়ণ, জগতের মানুষ এত কাছে, জগতের মানুষের জন্য শান্তির রাস্তা দেখাও। তখন নারায়ণ বলল, শান্তি এরা নিতে জানে না, শান্তি শান্তি এরা নিতে জানে না। শান্তি আছে আছে আছে, শান্তি শান্তি আমি আমি শান্তি দিতে পারি, এরা শান্তি নেয় না। কেন নেয় না? এরা তেমন ভক্তি ভাবে ডাকে না। পুকুরে ঝাঁপ দিয়ে স্নান করলো, যা করে মালা গাঁথল, মালা গাঁথতে হয় গাঁথলাম, ঠাকুরের গলায় দিতে হয় দিলাম। একে ভক্তি বলে না। প্রেম অনেক রকম, এটা কৃষ্ণ প্রেম। আজকের যে আপনারা এসেছেন কৃষ্ণ প্রেম শুনছেন। 5 রকম প্রেম আছে। স্বামী স্ত্রীর সঙ্গে একটা প্রেম, মায়ের সঙ্গে সন্তানের প্রেম, বাবা মায়ের সঙ্গে প্রেম, সাধুগুরুর সঙ্গে প্রেম মানে ভালোবাসা। সাবধান মা বাবাদের জীবনে কেউ বাড়িতে ডেকে এনে বন্ধু বলে প্রেম করো না, বন্ধুর সঙ্গে ভালোবাসা করো না। সকল প্রেমে প্রাণ বাঁচে, কিন্তু বন্ধুর সঙ্গে প্রেম করলে ওই বন্ধু তোমাকে ছিনতাই করে নিয়ে যাবে, তোমার জীবন নাশ করে দেবে। জীবনে বন্ধু বলবো না। লক্ষ্মী বললেন নারায়ণ গো, নারায়ণে বললেন লক্ষ্মী রে, লক্ষ্মী ওরে শান্তি আমার চরণের তলায় লুকায়ে রেখেছি, লুকায়ে রেখেছি। শান্তি আমার চরণ তলে রেখেছি। শান্তি এরা পাবি কি করে? চরণ ধরেছে, আমার চরণ ধরে রেখেছে, চরণ ধরে রেখেছে, ডাকতে পারে না। যা করে নকুল দানা দিয়ে প্রণাম করে সংসারের কাজ কখনো করবো। মন মন ভোবা ভগবান বললেন মন প্রাণ সব আমার চরণে সঁপে দাও। যেদিন থেকে মন প্রাণ আমার এই চরণে সঁপে দেবে, ঠাকুরকে ডাকতে ডাকতে একদিন নয়নের জল তোমার চোখে ঝরবে, সেদিন আমি ওর কৃপা করব। সব আমার চরণে আছে। আমায় প্রভু সাধুগুরু বৈষ্ণব গান, মায়েরা বাবারা ভাইয়েরা বোনেরা সম্মুখে আসবেন, কেউ পাশে থাকবেন না। সম্মুখে থাকলে ইউটিউব তো এই পাশে থেকে দেখা যাবে, কিন্তু আপনি সুন্দর পরিবেশ সৃষ্টি করলে সমস্ত এক মনে এক ধ্যানে শুনতে হবে।
এখানে শাস্ত্রে ঠাকুর বলছে এই বৃন্দাবনে আপনারা আসুন, এসে বসুন। এই বৃন্দাবনে গোপিনীরা নৃত্য করেছিল, সেখানে নাচের ছলে কবি লিখেছেন, তাই যাচ্ছেন বৃন্দাবনে ফুল ফুল। বৃন্দাবনে ফুল ফুটেছে, শান্ত ধ্বনি করুন, ধ্বনি করুন, লাল গোলাপ আর সাদা করে ফুলেতে কৃষ্ণ আছে, করে ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আবার বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা করে ফুলেতে কৃষ্ণ আছে, করে ফুলেতে রাধা। হরি 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 ও। ললিতা ও বিশাখা বলে দেনা গড়া করে ফুলে কৃষ্ণায় করে ফুলে ও ললিতা ও বিশাখা বলে দেনা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আমার কালা চাঁদ পাগলে বলে ফুল ফুটেছে এই মটকা ডালে, কালা চাঁদ পাগলে বলে ফুল ফুটেছে মোট কাঁডালে। কালা চাঁদ পাগলে বলে ফুল ফুটেছে এই মটকা ডালে, কালা চাঁদ পাগলে বলে
আছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বলো বৃন্দাবনে কলে ফুটেছে লাল গোলাপ আর সাদা কলে ফুলেছে হৃদয় আছে করে ফুলেছে রাধা বলো বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ভগবতে ভক্তমণ্ডলী মায়েরা এবং আমার বাবারা, ছোট ছোট ভাইয়েরা বোনেরা, এখানে মাটির গৌর পালায়, মাটির গৌর পালায় গৌরহরি কি বলছে একবার শুনুন। গৌরহরি কি বলছে? শ্রী ভগবান ভাবিলেন সংসারী মানুষকে উদ্ধার করতে হলে আমাকে সংসারী সাজতে হবে। হরি বল হরি বল। আচ্ছা মায়েরা, আপনারা সংসারী মানুষ সব তো, মায়েরা বাবারা যারা সবাই সংসারী মানুষ, তাই ভগবান বললেন সংসারী মানুষকে উদ্ধার করতে হলে আমাকে সংসারী সাজতে হবে, আমাকে বিবাহ করতে হবে। বিবাহ করে সংসার করে সংসার ধর্মের দ্বারা মানুষকে জানাতে হবে সংসারে থেকে খেয়ে দিয়ে পরে আমার ভজন সাধন পূজন করো, করলে আমার কৃপা পাবে। কোন সংসারে দেখবেন তার স্বামী হয়তো ধার্মিক, তার স্ত্রী বিরোধী, আবার কোন সংসারে দেখবেন তার স্ত্রী ধার্মিক, তার স্বামী বিরোধী। সেই সব সংসারে ভগবানের কৃপা পাওয়া যায় না। হরি বল হরি বল। ভগবানের কৃপা পেতে হলে স্বামী আর স্ত্রীতে উভয়ে মিলে ধর্ম আচরণ করতে হবে। স্বামী যদি ধার্মিক হয়, তার স্ত্রীর কাজ কি? সকালবেলা উঠে স্নান করে ফুল তুলে মালা গেঁথে ধূপ জেলে চন্দন ঘষে তার স্বামীর হাতে দেবে, আর তার স্বামী সেই মালা নিয়ে দেবদেবীর গলে দেবে। ও যে প্রেমের কুশামে গাথি ফুলের মালা পরাবো গৌরাঙ্গের গলে। প্রেমের কুশামে গাথি ফুল মালা পরাবো গৌরাঙ্গের গলে। প্রেমের স্বামী গাতি ফুল মালা পরাবো গৌরাঙ্গের গলে। বা প্রেমের কুসুমে গাথি ফুল মালা পরাবো গৌরাঙ্গের গলে। প্রেম সুজ